চলতরিত অধ্যায় থেকে কুয়েট 24-25 সেশনে দুটি প্রশ্ন আসছে। এই প্রশ্ন দুটা একই টপিকসের উপর। প্রথম প্রশ্নে বলছে তারা 42 মিনিট ধরে 210 ওহমের একটি রোধকের মধ্যে দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দিয়ে 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে স্ফুটনাঙ্কে উত্তীর্ণ করা যাবে। তার মানে এটা হলো আমাদের রোধক। রোধক বলতে তার রোধ আছে, সেটাকে দিলাম আমরা আর 210 ওহম। কি মানের তড়িৎ প্রবাহ? আই মানের তড়িৎ প্রবাহ কত সময় ধরে? টি ইকুয়াল 42 মিনিট। তাহলে দেখো এই রোধকের ভিতর দিয়ে আই মানের কারেন্ট 42 মিনিট যদি প্রবাহিত হয় তাহলে এই রোধকের ভিতর তাপ উৎপন্ন হবে। সেই উৎপন্ন তাপ এইচ আই স্কয়ার আর টি। সেই তাপ দিয়ে 7.5 কেজি পানিকে, শুরুতে কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তাকে কত করতে হবে? 100 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করতে হবে। তাহলে সেই কন্ডিশনে তাপমাত্রা পরিবর্তন এমএস ডেল থিটা। তাহলে আমাদের বের করতে বলছে কি? আই। তাহলে আই স্কয়ার ইকুয়াল এমএস ডেল থিটা বাই আরটি। আই ইকুয়াল রুট ওভার এমএস ডেল থিটা বাই আরটি। তাহলে এইখানে দেখো এম, এই এম হচ্ছে পানির ভর, কারণ এটা তাপমাত্রা পরিবর্তন। কিসের তাপমাত্রা পরিবর্তন করছি আমরা? পানির। 7.5। পানির আপেক্ষিক তাপ 4200। এটা হলো তাপমাত্রা পরিবর্তন। ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার 100 আর 210, সময় হচ্ছে 42 মিনিট। 42 ইন্টু 60। দেখি ক্যালকুলেশন করে তড়িৎ প্রবাহের মান কত পাওয়া যায়। 7.5 ইন্টু 40 200 ইন্টু 100 বাক ফার্স্ট ব্রেকেট 210 ইন্টু 42 ইন্টু 60 রুট ওভার আনসার 2.44 অ্যাম্পিয়ার। এই রোধকের ভিতর দিয়ে 2.44 অ্যাম্পিয়ার কারেন্ট 42 মিনিট ধরে যদি প্রবাহিত করা যায় তাহলে 7.5 কেজি পানির, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের 7.5 কেজি পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ করা যাবে। এখন তোমরা সেকেন্ড প্রশ্নটা একটু খেয়াল করো। সেখানে বলছে কোনো বাড়িতে 60 ওয়াটের 5টি বাতি প্রতিদিন 7 আওয়ার চলে। 70 ওয়াটের 40 ফ্যান 15 আওয়ার চলে। 2 কিলোওয়াটের একটি গিজার 3 আওয়ার চলে প্রতিদিন। 200 ওয়াটের 2টি ফ্রিজ 24 আওয়ার চলে প্রতিদিন। 1 ইউনিট সমান 7 টাকা। 2024 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ কত হবে? 2024 সালের ছিল হলো লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। এবার দেখো যে আমাদের যে এই যে এলিমেন্টগুলা কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করে, প্রথমে আমরা সেটা বের করব। তার মানে ব্যয়িত শক্তি সেটা হলো আমার ডব্লিউ। যদি আমরা বাতির ক্ষেত্রে ধরি ডব্লিউবি, ফ্যানের ক্ষেত্রে ধরি আমরা ডব্লিউএফ, তারপরে গিজারের ক্ষেত্রে ধরি ডব্লিউজি, ফ্রিজের ক্ষেত্রে ধরি ডব্লিউ, রেফ্রিজারেটর ডব্লিউআর। তাহলে যে এইখানে আমরা কি বের করব? প্রথমে ব্যয়িত শক্তিটা বের করব। বাতির কয়টি বাতি আছে? 5টি। তাহলে 60 ইন্টু 5। কারণ আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল পিটি বাই এটা কিলোওয়াট আওয়ার। তাহলে ক্ষমতা 60 ওয়াট। কয়টি বাতির? 5টি বাতির। প্রতিদিন
কত সময় 7 আওয়ার। ফেব্রুয়ারি মাস 29 বাই 1000। ঠিক একইভাবে আমরা ফ্যানের ক্ষেত্রে বের করব। কয়টি ফ্যান? 4টি। প্রত্যেক ফ্যানের ক্ষমতা 70, প্রতিদিন 15 আওয়ার। ফেব্রুয়ারি মাস 29 বাই 1000। তারপরে গিজার, গিজারের ক্ষমতা কত আছে? 2 কিলোওয়াট, তার মানে 2000 ওয়াট। কয়টি? একটি, প্রতিদিন কত? 3 আওয়ার। ফেব্রুয়ারি মাস 29 বাই 1000 প্লাস। তারপরে দুটি ফ্রিজ, ক্ষমতা কত? 200 ইন্টু 2, প্রতিদিন 24। কোন মাস? ফেব্রুয়ারি মাস বাই 1000। এখন ক্যালকুলেশন করে দেখি ব্যয়িত শক্তি কত আসে আমাদের। 60 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 29 ভাগ 1000, এত কিলোওয়াট। সবগুলোর একক কিলোওয়াট আওয়ার। এটা কত আসে সেটা দেখি আমরা। 4 ইন্টু 70 ইন্টু 15 ইন্টু 29 ভাগ 121.8। পরের অপশনটা দেখি আমরা। তাহলে এখানে আসতে আছে আমার 2 ইন্টু 3 ইন্টু 29, 174। এখন দেখি 2 ইন্টু 2 ইন্টু 24 ইন্টু 29 ভাগ 10, 270, 278.4। এককটা কি হবে আমাদের? কিলোওয়াট আওয়ার। আর কিলোওয়াট আওয়ার বলতে আমরা কি বুঝি? ইউনিট। তাহলে টোটাল ব্যয়িত শক্তি 635.1 ইউনিট বা কিলোওয়াট আওয়ার। তাহলে 2024 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ, 2024 সাল ছিল কি? লিপ ইয়ার, সেই কারণে আমরা কিনেছি 29 ডেজ। ফেব্রুয়ারি মাস 29 ডেজ। তাহলে ফেব্রুয়ারি মাসে মোট ব্যয়িত শক্তি হচ্ছিল আমার এটা, 1 ইউনিট সমান 7 টাকা। তাহলে মোট খরচ বা বিদ্যুৎ বিলের পরিমাণ ডব্লিউ ইন্টু বি। ডব্লিউ বলতে কি? কতটুকু বিদ্যুৎ শক্তি আমরা ব্যয় করছি, সেটা এটা, ইন্টু 7। টাকা। ইনফরমেশনগুলা যে বাড়ির জন্য বলা আছে, সেই বাড়িতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ হবে 4445.7 টাকা।